জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। ১৬ই ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি। শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেসউইং। শেষ মুহূর্তে ১০% ভোটে কারচুপির অভিযোগ নাহিদের। তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারেন? দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। অ্যানি। গ্যাজেটের প্রস্তুতি ইসির চূড়ান্ত ফলে বিএনপি জোট ২১৪ ও জামায়াত জোটের ৭৭ আসন। সংসদ নির্বাচন এই বিজয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে। জোনায়েদ সাকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ১৬ ফেব্রুয়ারি শপথবাক্য পাঠ করাতে পারেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানোর এই আইনি প্রক্রিয়ার কথা তিনি ব্যাখ্যা করেছিলেন। তখন আইন উপদেষ্টা বলেছিলেন, আমাদের আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। আরও একটি বিধান রয়েছে, ৩ দিনের মধ্যে যদি এই শপথ না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এদিন সকাল ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় ১৩ই ফেব্রুয়ারি গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। তিনি জানান, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। গণমাধ্যম সদস্যদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি। এদিকে গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের ফলে ২/৩ বেশি আসনে বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্টভাবে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন। নাহিদ বলেন, নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। অনেক আসনকে টার্গেট করে জোর করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে ১০% ভোটে কারচুপি হয়েছে। ভোটে জেতা দলের প্রতি তিনি অভিযোগ করেন, আমরা যে প্ল্যানের কথা শুনেছি সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যেভাবে হামলা এসেছে এই দলের কাছে কিভাবে মানুষ নিরাপদ থাকবে তা প্রশ্ন উঠেছে। নাহিদ বলেন, নির্বাচনে ২টি পক্ষ ছিল, সংস্কারের পক্ষে একটি, আরেকটি যারা পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছিলাম। বাংলাদেশ স্থিতিশীল হবে সে প্রত্যাশা ছিল, কিন্তু তারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে তা হবে দুর্ভাগ্যজনক হবে। কারণ একটা সময় পর্যন্ত ভোট ভালো দেখানো হয়েছে, তবে ভোট গণনা উল্টোভাবে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের সম্ভাব্য প্রভাব। ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত বছরের ডিসেম্বরের শেষে দেশে ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার ৭ সপ্তাহের মাথায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে দল নিরঙ্কুশ জয় পেয়েছে বলে বেসরকারি ফলে দেখা গেছে। এতে তিনি সরকার প্রধান হওয়ার পথে রয়েছেন। জানুয়ারিতে মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন প্রতিষ্ঠা, এরপর অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো এবং জাতীয় ঐক্য গড়ে তোলা। জাতীয় ঐক্য ও প্রতিষ্ঠান পুনর্গঠন। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, গুমসহ নানা অভিযোগও সামনে এসেছে। এ প্রেক্ষাপটে তিনি প্রতিশোধের পরিবর্তে সমঝোতার রাজনীতির ওপর গুরুত্ব দিয়েছেন।
তার মতে বিভাজন নয়, ঐক্যই স্থিতিশীলতার পথ। প্রশাসন, বিচার ব্যবস্থা ও নির্বাচন কাঠামোর মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও কার্যকর করার বিষয়টিও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের প্রতি জন আস্থা পুনর্গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ। গত এক দশকে দেশের মোট দেশজ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, টাকার মান কমে যাওয়া এবং বেকারত্ব পরিস্থিতিকে চাপে ফেলেছে। প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও যুব বেকারত্বের হার ২ অঙ্কে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও লাখমিপুর ৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এবারের নির্বাচনে ২ শতাধিক আসনে জয় পাবে এমন প্রত্যাশা আগে থেকেই ছিল, যা বাস্তবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সংখ্যক আসন পেয়েছে তা মোটেও কম নয়, বরং তারা শক্তি অবস্থানেই রয়েছে। তাই বিরোধী দলের ভূমিকায় থেকে তারা দায়িত্বশীল নেতৃত্ব দেবে, এটাই প্রত্যাশা। দেশের উন্নয়নে সব দলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাখমিপুর ৩ আসন থেকে ১,৩৫,৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন অ্যানি। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ২০০১ সালে ধানের শীষ প্রতীকে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বার একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় অ্যানি বলেন, লাখমিপুরবাসী যে দায়িত্ব ও আস্থা দিয়েছেন তা যথাযথভাবে রক্ষা করাই এখন প্রধান অঙ্গীকার। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর এই নির্বাচন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা কঠিন সময় অতিক্রম করেছেন। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি একসময় লাখমিপুর থেকে নির্বাচন করেছিলেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। উৎসবমুখর পরিবেশ ও নজিরবিহীন শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। ফলাফল প্রকাশের পর থেকেই গেজেট প্রকাশের প্রস্তুতি শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির অভ্যন্তরীণ সূত্রমতে কোনো ব্যত্যয় না ঘটলে আজ শনিবারই গেজেট প্রকাশ হতে পারে। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিএনপি এককভাবেই ২১১টি আসনে জয় পেয়েছে। দলটির মিত্র ৩টি দল ৩ আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টিতে ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টিতে জয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। এদিকে জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। সংসদ নির্বাচনে 59.44% এবং গণভোটে 60.26% ভোট পড়েছে। নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশ করার বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, দ্রুত সময়ের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ইসি। পদ্ধতিগতভাবে রিটার্নিং অফিসারদের কাছ থেকে রেজাল্ট শিট আমাদের কাছে আসার পর আমাদের কাছে থাকা বার্তা শিটের সঙ্গে মিলিয়ে দেখব। রিটার্নিং অফিসাররা সেসব তথ্য আমাদের কাছে হার্ড কপিতে পাঠাবেন। এসব শেষে তাই আমরা যত তাড়াতাড়ি পারি রেজাল্টগুলোর প্রেক্ষিতে গেজেটের ব্যবস্থা করব। শেষটা কালকের আজ শনিবারের মধ্যে পাওয়া গেলে আমাদের দেরি করার যৌক্তিক কোনো কারণ নেই। তিনি আরও বলেন, গেজেটগুলো একত্রে প্রকাশ করা হবে। নির্বাচনে সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয়, জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্চারামপুর আসনে বিজয়ী বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, এই বিজয়ের মধ্য দিয়ে জনগণ এই যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসন ব্যবস্থা বদল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে। আমরা আশা করি সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করার মধ্য দিয়ে আগামী সংসদ এই দায়িত্ব যথাযথভাবে পালনের পথে অগ্রসর হবে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোনায়েদ সাকি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা একটি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায় বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আন্দোলনের ধারাবাহিকতাতেই এই নির্বাচনে অংশ নিয়েছি। এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত এক নির্বাচনে।
নির্বাচনে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা দেশের ভোটাররা। সেই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল দৃঢ়তার সঙ্গে নির্বাচন সফল করায় ভূমিকা রেখেছেন।